এই সময় আমের গুটিগুলো সবেমাত্র মটরদানার মতো হতে শুরু করেছে। আর এই সময় পরিচর্যাটি আপনার গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার সামান্য ভুলে আপনার শখের বাগানের আমগুলো খুব সহজেই ঝরে যেতে পারে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেকে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব আম গাছের গুটি আসার পরে বিশেষ 3টি পরিচর্যা, যে পরিচর্যাগুলো আপনাকে করতেই হবে, না হলে আপনার শখের বাগানে আমের গুটি খুব সহজেই ঝরে পড়বে এবং আপনার সমস্ত চেষ্টা বৃথা হবে। তো আজকের ভিডিওতে থাকছে পুঙ্খানুপুঙ্খ তথ্য। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানে আপনার আম গাছে প্রচুর পরিমাণ মুকুলের পাশাপাশি গুটির পরিচর্যা এক নিমেষেই বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস, আমের গুটি আসার পরে অর্থাৎ মুকুল থেকে গুটি ধরার পরে বিশেষ কতগুলো সমস্যা দেখা যায়। গুটি ঝরে পড়া থেকে শুরু করে পাতা পুড়ে যাওয়া, এই সমস্যা সমাধানের জন্য আজকের ভিডিওটি আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই সমস্যার সমাধানের উপায় জানা থাকলে আপনার কাছে খুব সহজ হবে এই সমস্যা সমাধান করার জন্য। আজকের ভিডিওটি কয়েকটি ভাগে ভাগ করা হবে। ভিডিওটি সম্পূর্ণ তথ্য দেওয়া হবে, তাই ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। প্রথমত, গুটি ধরার পর থেকে গাছে যদি নিয়ম করে পেস্টিসাইড না দেন, তবে আমের গুটিগুলি হলুদ হয়ে ঝরে পড়বে। তাছাড়া জাপ পোকা, মিলিবাগ, সাদামাছি প্রচুর পরিমাণ আক্রমণ আপনার গুটির উপরে হতে পারে। তাই 7 থেকে 10 দিন অন্তর অন্তর আপনাকে একটি জৈব কীটনাশক গাছে ব্যবহার করতে হবে। আর এই জৈব কীটনাশকের মধ্যে আপনি যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে কাকা। আমি আপনাকে ব্যক্তিগতভাবে এটি বলবো, কারণ কাকা হলো একটি জৈবিক কীটনাশক। এই কীটনাশক যদি আপনারা অল্প মাত্রাও দিয়ে ফেলেন, বেশিও দিয়ে ফেলেন, সেক্ষেত্রে কোনো রকম কোনো প্রতিক্রিয়া হবে না। কিন্তু আপনি যদি অন্য রাসায়নিক কীটনাশক ব্যবহার করেন, মাত্রা যদি অতিরিক্ত হয়ে যায়, আপনার শখের গুটিগুলো খুব সহজেই ঝরে পড়বে। তাই জৈবিক কীটনাশক কাকা 1 লিটার জলে 2 ml গুলে সকালের দিকে বা বিকেলে স্প্রে করবেন। যখনই স্প্রে করবেন তখনই গাছকে পুরোপুরি স্নান করিয়ে দেওয়ার মতো স্প্রে করবেন। আমের পাতার নিচে এই সময় বিভিন্ন ধরনের পোকা বা সাদামাছির বাসস্থান হয়ে ওঠে। তাই এই সময় এই ধরনের কীটনাশকগুলি স্প্রে করলে সাদামাছির আক্রমণের হাত থেকে আপনি মুক্তি পাবেন। দ্বিতীয়ত, এই সময় বাতাসে ভেসে বেড়ায় বিভিন্ন অপকারী ছত্রাক, যার আক্রমণে আপনার আম গাছের মুকুলগুলো ঝরে পড়তে পারে। তাই এই সময় কন্টাক্ট বেসিস কিছু ফাঙ্গিসাইড দিতে হবে নিয়ম করে। এই সময় কন্টাক্ট বেসিক যে ফাঙ্গিসাইড গুলো আছে তার মধ্যে অ্যান্থ্রাকল আপনাকে বেস্ট কাজ দেবে বলে আমার মনে হয়। তাই এই অ্যান্থ্রাকল 1.5 গ্রাম 1 লিটার জলে সকালে অথবা বিকালের দিকে 10 থেকে 15 দিন অন্তর অন্তর আপনার এই ছোট্ট ছোট্ট গুটির উপরে স্প্রে করতে হবে। যখনই স্প্রে করবেন খুব ভালো করে স্প্রে করবেন এবং দেখবেন আপনার গাছের প্রত্যেকটি ধরা গুটিতে যেন খুব ভালো করে এই ফাঙ্গিসাইডের প্রলেপ লেগে যায়। তৃতীয়ত, এই সময় কচি আমগুলো টিকিয়ে রাখতে গেলে ফাঙ্গিসাইড এবং কীটনাশকের পাশাপাশি কিছু পরিমাণ খাবার ও পুষ্টিকর খাবার আপনাকে দিতেই হবে। তাই এনপিকে 0050 2 গ্রাম ও 1 গ্রাম বোরন মিশিয়ে আপনার গাছে দেবেন। ফল ঝরে পড়া থেকে শুরু করে পাতা পুড়ে যাবার সমস্যা আপনার চিরতরে বন্ধ হয়ে যাবে। ফ্রেন্ডস, এরপরে 7 দিন পরে অর্থাৎ আপনি যেদিন এনপিকে 0050 বা সালফেট অফ পটাশ দেবেন এবং যেদিন বোরন দেবেন
অর্থাৎ এনপিকে 0050 এবং বোরন যেদিন স্প্রে করবেন তার 7 দিন পরে আপনাকে গাছের জন্য একটি অনুখাদ্য স্প্রে করতে হবে। এই অনুখাদ্যের মধ্যে আপনি যেটা ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে বায়োভিটা এক্স, খুব ভালো কাজ করবে। এই সময় ছাদ বাগানে আমের জন্য এই বায়োভিটা এক্স অত্যন্ত কার্যকর ভূমিকা নেয়। তাই এই সময় গাছে এই বায়োভিটা এক্স স্প্রে করাটাই শ্রেয়। এই বায়োভিটা এক্স এর মধ্যে গাছের প্রধান উপাদান ছাড়াও নানা খাবার থাকে। এছাড়াও যেগুলো এনপিকে অর্থাৎ সমরেশীয় এনপিকে 19-19-19 20-20-20 গাছে অবশ্যই 1 লিটার জলে গুলে স্প্রে করে দিতে পারেন অথবা গাছের গোড়াতে এই সময় দিতে পারেন। এই যে স্প্রে কথা বললাম এইগুলো এবারে আপনাদের একটু সহজভাবে বুঝিয়ে দিই। অর্থাৎ গাছের প্রথম যে ডোজের কথা বললাম তার মধ্যে 0050 এবং বোরন এটি স্প্রে করতে হবে। এর 7 দিন পরে একটি মাইক্রোনিউট্রেন্ট স্প্রে করতে হবে। এর 2 থেকে 3 দিন পরে সমরেশীয় এনপিকে 19-19-19 বা 20-20-20 10 থেকে 20 দিন বাদে বাদে আপনাকে স্প্রে করতে হবে। ফলগুলো এই অবস্থা থেকে বড় বড় গুটিতে পরিণত না হওয়া পর্যন্ত আপনাকে স্প্রে করে যেতে হবে। এইভাবে যদি আপনি এই 3টি প্রক্রিয়া সম্পূর্ণভাবে সম্পন্ন করতে পারেন আপনার মুকুলগুলো থেকে আসা গুটির সম্পূর্ণভাবে দাঁড়িয়ে যাবে। পাশাপাশি গাছে কোনো ফাঙ্গিসাইড এবং কীটপতঙ্গর আক্রমণ ঘটবে না। আপনার ছাদ বাগানে প্রত্যেকটি মুকুল থেকে গুটি সম্পূর্ণ সুস্থভাবে থাকবে। আম গাছের পরিচর্যা সংক্রান্ত আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্যভিত্তিক ভিডিও বানাই, তাই আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও আনতে উৎসাহী হই। এর পাশাপাশি আপনাকে আরেকটা জিনিস অবশ্যই জানতে হবে, সেটি হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট। এই সময় গাছে প্রচুর পরিমাণ জলের প্রয়োজন হয়, অর্থাৎ গাছে মুকুল আসা থেকে শুরু করে গুটি ধরা পর্যন্ত আপনার গাছের জলের সামান্য পরিমাণ ঘাটতি হলে মুকুলগুলো শুকিয়ে পড়ে যেতে বাধ্য। তাই এই সময় আপনাকে জলের বন্দোবস্ত খুব সুন্দরভাবে করতে হবে। আপনার টবের মাটি যাতে কোনোভাবেই শুকিয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আপনি সামান্য পরিমাণ ভুল করলে এরকম ভাবে গুটিগুলো সব ঝরে পড়ে যাবে, পাশাপাশি মুকুলগুলোও কিন্তু এভাবে ঝরে পড়ে যাবে। তো এইভাবে আপনার গাছের প্রত্যেকটি পরিচর্যা খুব সুন্দরভাবে করুন, দেখবেন আপনার মুকুল থেকে গুটি সম্পূর্ণভাবে সুস্থ থাকবে। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।